3.7 অধ্যায়ের এই লেকচারে আমরা দেখব দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণসমূহের সমদ্বিখণ্ডক নির্ণয়। আমি এখানে যদি বিষয়টা লিখি, দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক নির্ণয়। এটা হচ্ছে আমাদের হেডলাইন্স। তো এখন কথা হচ্ছে দুইটি সরলরেখা কিভাবে ছেদ করবে। যদি দুইটি সরলরেখা লম্বভাবে ছেদ না করে তাহলে, অর্থাৎ ধরো তোমার এখানে একটা সরলরেখা রয়েছে, এখানে একটা সরলরেখা রয়েছে, তাহলে এই দুইটি সরলরেখা কিন্তু লম্বভাবে ছেদ করেনি। দুইটি সরলরেখা ছেদ করেছে, ছেদ করার পরে এখানে কয়টা কোণ উৎপন্ন হয়েছে তোমরা দেখো। এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এবং এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণ দুটাকে কিন্তু পরস্পরের বিপ্রতীপ কোণ বলা হয় এবং এই কোণ দুইটা সূক্ষ্ম কোণ, লেস দ্যান 90 ডিগ্রি। তাহলে এই কোণটার নাম হচ্ছে সূক্ষ্ম কোণ। ওকে, এবং আর এক ধরনের কোণ উৎপন্ন হয়েছে এইখানে, এটার নাম হচ্ছে স্থূল কোণ। তো আমাদের কাজই হচ্ছে এই যে দুইটা সরলরেখা ছেদ করার পরে যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, দুই ধরনের কোণ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে সূক্ষ্ম কোণ, একটা হচ্ছে স্থূল কোণ। এই কোণ দুইটার সমদ্বিখণ্ডক আমাদের বের করতে হবে। তোমরা দেখো এই যে কোণটা রয়েছে, আমি যদি এইটাকে এ, এটাকে যদি বি দিই, এটাকে যদি সি দিই, এটাকে যদি ডি দিই, তার মানে হচ্ছে এ বি আর হচ্ছে এডি এরা পরস্পর ধরে নিচ্ছে ও বিন্দুতে ছেদ করে। তাহলে এ ও সি কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ সমদ্বিখণ্ডকটা এদিক দিয়ে যাবে, অর্থাৎ এই যে কোণটা রয়েছে এটাকে সমান দুই ভাগে বিভক্ত করবে। তাহলে এই কোণের একটা ই দিচ্ছি এবং এফ দিচ্ছি, তার মানে এই যে সমদ্বিখণ্ডক রয়েছে এই সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে। এবং আর একটা সমদ্বিখণ্ডক রয়েছে, সেটা হচ্ছে স্থূল কোণের সমদ্বিখণ্ডক, এইটা। তাহলে জি এইচ দিচ্ছি আমি। এই ইএফ আর জি এইচ এদের যে সমীকরণ, এই সমীকরণ বের করাটাই হচ্ছে আমাদের এখানকার মুখ্য বিষয়। তো যদি বিষয়টা এই ধরনের থাকে, এই সরলরেখার সমীকরণ আমি ধরে নিচ্ছি a1x পজিটিভ, b1y পজিটিভ, c1 ইজ ইকুয়ালস টু 0। দ্বিতীয় যে সরলরেখাটা, এর সমীকরণটা যদি আমি a2x পজিটিভ, b2y পজিটিভ, c2 ইজ ইকুয়ালস টু 0 হয়, তবে আমরা লিখব, এইটা যদি 1 নং সমীকরণ দিই এবং এইটা যদি 2 নং সমীকরণ দিই, তাহলে আমরা এখানে লিখব 1 ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণসমূহের সমদ্বিখণ্ডকের সমীকরণ। দ্বিখণ্ডকের সমীকরণ, তার মানে বিষয়টা এই ধরনের। প্রথমে যে সমীকরণটা দেয়া থাকবে সেই সমীকরণ সরলরেখাটা লিখবো এবং দ্বিতীয় যে সমীকরণ তার সরলরেখাটা লিখবো। লেখার পর আমরা লিখবো 1 ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণসমূহের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তো সিস্টেমটা হচ্ছে এই সমীকরণটা আমরা লিখবো a1x পজিটিভ, b1y পজিটিভ, c1 ভাগ এই সমীকরণের x এর সহগ রুট ওভার x এর সহগ a1 স্কয়ার পজিটিভ, b1 স্কয়ার, ওকে, ইজ ইকুয়ালস টু হবে, প্লাস মাইনাস চিহ্ন অবশ্যই আমরা দিব এখানে। দেওয়ার পরে এখানে দ্বিতীয় যে সমীকরণটা a2x পজিটিভ, b2y পজিটিভ, c2 বাই রুট ওভার এখানে দ্বিতীয় সমীকরণের x এর সহগ a2 স্কয়ার পজিটিভ, b2 স্কয়ার। এই যে আমরা সমীকরণটা পাইলাম, এই যে আমরা এখানে সমীকরণটি পাইলাম, এই সমীকরণটি মূলত এখানে দেখো তোমরা দুইটা সমীকরণ কিন্তু পাচ্ছ, একটা প্লাস চিহ্ন নিয়ে এবং আরেকটা মাইনাস চিহ্ন নিয়ে। তাহলে প্লাস চিহ্ন নিয়ে আমরা সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক পাবো নাকি স্থূল কোণের সমদ্বিখণ্ডক পাবো? কোনটা সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ
আর কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এইটা সার্টিফাই করার জন্য আমরা এখানে লিখব কি, আমরা এখানে লিখব এখানে এই দুইটা সমীকরণের x এর সহগের গুণফল, অর্থাৎ হচ্ছে a1 a2 পজিটিভ, y এর সহগের গুণফল b1 b2, এই ভ্যালুটা যদি শূন্যের চেয়ে বড় হয়, আমি কি বলছি যে দুইটা সমীকরণের x এর সহগের গুণফল যোগ দুইটা সমীকরণের y এর সহগের গুণফল, এই মানটা যদি কি হয় শূন্যের চেয়ে বড় হয়, অর্থাৎ এই মানটা যা আসবে সেটা নিয়ে হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। যদি এটা শূন্যের চেয়ে বড় হয় তাহলে আমরা এখানে লিখব স্থূলকোণের দ্বিখণ্ডকের সমীকরণ। স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, তার মানে আমরা যদি স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ এই ভ্যালুটা যেহেতু পজিটিভ, শূন্যের চেয়ে বড় মান, তার মানে বাকি যেটা থাকবে এখানে আমরা যদি পজিটিভ নিয়ে কাজ করি তাহলে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো। বাকি যেটা থাকবে তাহলে সেটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। ওকে, এটা হচ্ছে একটা পার্ট গেল। আবার যদি এই মানটাই যদি a1 a2 পজিটিভ b1 b2 এইটাই যদি শূন্যের চেয়ে বড় হয়, কি হয় শূন্যের চেয়ে যদি ছোট হয়, এই ভ্যালুটাই অর্থাৎ হচ্ছে প্রথম সমীকরণের x এর সহগদের গুণফল এবং দ্বিতীয় সমীকরণের y এর সহগদের গুণফল, এইটা যদি শূন্যের চেয়ে ছোট হয় অর্থাৎ হচ্ছে ঋণাত্মক মান আসে, যে মানই আসবে ওই মান নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো। তার মানে আমরা এখানে লিখব ঋণাত্মক হলে আমরা এখানে কি পাবো স্থূলকোণের দ্বিখণ্ডকের সমীকরণ। এখানে মজার বিষয়টা হচ্ছে তোমরা সবসময় একটা বিষয় চিন্তা করবে, এখানে কিন্তু এই কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, এটা বের করার অনেকগুলো অপশন আছে। আমি জাস্ট হচ্ছে একটা বিষয় বলতেছি এখানে, অর্থাৎ এই যে a1 a2 পজিটিভ b1 b2 এর মান ধনাত্মক আসুক বা ঋণাত্মকে আসুক, যে মানই আসবে সেই মানের জন্যই আমরা স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো। তাহলে অপর যে মানটা থাকবে প্লাস নিয়ে আমরা স্থূলকোণের যদি সমদ্বিখণ্ডকের সমীকরণ পাই, অর্থাৎ হচ্ছে স্থূলকোণ সমদ্বিখণ্ডকের সমীকরণ এইটার সমীকরণ যদি আমরা পাই, তাহলে অপরটা অর্থাৎ মাইনাস নিয়ে আমরা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো। এই হচ্ছে মূলত এখানকার যে বেসিকটা সেটা। এখন আমরা এই নিয়মের দুই একটা অঙ্ক করলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাব। এবারে আমরা এই নিয়মের একটা উদাহরণ দেখার চেষ্টা করি। এখানে আমি এই ম্যাথটি নিয়েছি কাজী কামরুজ্জামান স্যারের বইয়ের 7 8 নাম্বার অঙ্ক। এখানে বলা হচ্ছে এত এবং এত দুইটা সরলরেখা দেয়া আছে, রেখাটার মধ্যবর্তী সূক্ষ্মকোণ এবং স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা এটা করার সময় কিভাবে লিখব, আমরা এখানে লিখব যে প্রদত্ত সরলরেখা দ্বয়, একটা হচ্ছে 3x - 4y - 2 = 0, আর একটা হচ্ছে 4x - 3y পজিটিভ 1 = 0। এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে আমাদের 2 নং। তাহলে আমাদের নিয়মটা কি ছিল, লিখব যে 1 ও 2 নং সরলরেখার, এই কথাটা লিখি এখানে, 1 ও 2 নং সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ।
সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে, তাহলে প্রথম সমীকরণ যেটা আমরা এটা লিখব 3x - 4y - 2 লিখব। লেখার পর এখানে x এর সহগ যেটা তার উপরে স্কোয়ারিং করব, পজিটিভ -4 তার উপরে স্কোয়ারিং করব, এখানে রুট ওভার চিহ্ন দেব, ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস দ্বিতীয় সমীকরণ 4x - 3y পজিটিভ 1 বাই 4 এর উপরে স্কোয়ার পজিটিভ -3 এর উপরে স্কোয়ার। এইটা তার মানে আমরা এখানে যে সমীকরণটা পাচ্ছি, এখানে কিন্তু এই দুইটা সমীকরণ সেট করার পরে যে চিত্রটা উৎপন্ন হয়েছে, আমি যদি এখানে দেখাই, দেখুন এই ধরনের, এটা ধরে নিচ্ছি 1 নং সমীকরণ, এটা ধরে নিচ্ছি 2 নং সমীকরণ। এই দুইটা সমীকরণ পরস্পরকে সেট করেছে, সেট করার পর দুইটা কোণ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে এখানে আর একটা কোণ হচ্ছে এখানে। তাহলে এই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ এবং এই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, অর্থাৎ দুইটা সমীকরণই কিন্তু এইখানে আমাদের আছে। প্রশ্ন বলা হচ্ছে তোমাকে স্পষ্ট করে সূক্ষ্মকোণ ও স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে হবে, কিন্তু আমরা আসলে স্পষ্ট করে এখানে বলতে পারি না। এখানে দুইটা ইকুয়েশন আছে, বাট কোনটার কোন ইকুয়েশন এটা কিন্তু স্পষ্ট করে বলতে পারতেছি না। এখন এটা স্পষ্টকরণের জন্য আমরা এখানে লিখব, এখানে কি লিখব, a1 a2 পজিটিভ b1 b2, এর ভ্যালুটা আমরা দেখব শূন্যের চেয়ে বড় না ছোট। এখানে তোমরা দেখো a1 a2 অর্থাৎ হচ্ছে এখানে 3 আর হচ্ছে এখানে 4, 3 4 12, 3 × 4 পজিটিভ b1 b2 -4 আর হচ্ছে -3, -7 কত হয় আমাদের, এখানে হচ্ছে প্লাস 3 4 12, এখানেও তার মানে হচ্ছে এখানে 24 আসে। এই 24 কি শূন্যের চেয়ে বড় নয়? শূন্যের চেয়ে বড়। তার মানে আমরা এটুকু বুঝলাম যে যেহেতু এই ভ্যালুটা অর্থাৎ হচ্ছে a1 a2 পজিটিভ b1 b2 এর ভ্যালুটা যেহেতু শূন্যের চেয়ে বড়, সুতরাং ধনাত্মক মান নিয়ে আমরা এই 1 ও 2 নং রেখার সমদ্বিখণ্ডকের স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো। 1 ও 2 নং সরলরেখার স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কি হবে? প্লাস চিহ্ন নিয়ে পাই, প্লাস চিহ্ন নিয়ে তবে কি পাবো? 3x - 4y -2 বাই এখানে 3 3 কেনা 4 4 16 মানে 25, দ্যাটস ওয়াই এখানে 5 আসে, ইজ ইকুয়ালস টু প্লাস চিহ্ন নিব, এখানে 4x - 3y পজিটিভ 1 আর হচ্ছে এখানে 3 3 কেনা 4 4 16, তার মানে হচ্ছে এখানেও 5 5 5 ক্যান্সেল করে দিলাম, তার মানে এখানে থাকে হচ্ছে আমাদের 3x - 4y -2 ইজ ইকুয়ালস টু 4x - 3y পজিটিভ 1। যদি আমরা সবগুলো একদিকে নিয়ে যাই, এই 3x টাকে যদি আমি ওই সাইডে নিয়ে যাই, তাহলে এখানে পাচ্ছি শুধু x, এখানে 3y আছে, 4y টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে পজিটিভ y পাচ্ছি, এবং এখানে 1 আছে, এই 2টাকে যদি আমি ওই সাইডে নিয়ে যাই তাহলে আমাদের হচ্ছে প্লাস 3। এই যে সমীকরণটা, এই সমীকরণটা হচ্ছে আমাদের এই 1 ও 2 নং সরলরেখা যদি এভাবে ছেদ করে তাহলে তার স্থূলকোণ হচ্ছে এটা, এই স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হচ্ছে আমাদের এইটা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। একই ভাবে সেম ক্যাটাগরিতে তোমরা এখানে কি লিখবা, যে 1 ও 2 নং সরলরেখার সূক্ষ্মকোণের ক্ষেত্রে যেহেতু স্থূলকোণ আমাদের পজিটিভ, কারণ এখানে যেহেতু এই ভ্যালুটা আমাদের পজিটিভ এসেছে, সুতরাং আমরা স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ প্লাস চিহ্ন নিয়ে পাবো। যদি এখন এই সমীকরণেরই বা এই ম্যাথটারই সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ যদি বের করতে চাই, তাহলে জাস্ট এখানে সূক্ষ্মকোণ লিখব, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে কি চিহ্ন নিব? মাইনাস চিহ্ন নিব, জাস্ট এখানে মাইনাস চিহ্ন নিব, মাইনাস চিহ্ন নিয়ে পাই।
তার মানে এইখানে সবই ঠিক থাকবে, এখানে একটা মাইনাস চিহ্ন দ্বারা জাস্ট গুণ হবে, তার মানে এইখানে একটা মাইনাস চিহ্ন দ্বারা জাস্ট গুণন হবে। এখন এইটা তোমরা ক্যালকুলেশন করে নিবা, আমি জাস্ট ক্যালকুলেশন করে দিচ্ছি। তারপরে এখানে দেখো -4x আসে, যদি আমি মাইনাসটা ভেঙে দিই, এক লাইন যদি বাড়াই দিই, এখানে 3x - 4y - 2 - -4x পজিটিভ 3y - 1 আন্ডা, সরি আন্ডা হবে না, এখানে এখানে মাঝে মধ্যে ইকুয়েশন চিহ্ন আছে, সবগুলো এবারে এই সাইডে নিয়ে আসি। 3x আর 4x যদি এই সাইডে নিয়ে আসি, তাহলে আমরা পাচ্ছি 7x - 4y, 3y যদি এই সাইডে নিয়ে আসি -7y -2, 1টা যদি এই সাইডে নিয়ে আসি, তাহলে এখানে হচ্ছে পজিটিভ 1 অর্থাৎ -1 0। এই যে ইকুয়েশনটা পাচ্ছি আমরা এই সমীকরণের ক্ষেত্রে, তাহলে এই সমীকরণটা হচ্ছে এই দুইটা রেখার সূক্ষ্ম কোণের মধ্যবর্তী সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এভাবে তোমরা দুইটি রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, সেটা স্থূলকোণ হতে পারে, সূক্ষ্মকোণ হতে পারে, এভাবে তোমরা বের করে নিবা। ওকে।